বেঁধে তিনি শুয়ে পড়লেন। সকাল যখন হলো তার ঘুম ভাঙল। ওই দিক দিয়ে তার উটটা, তার বাঁধনটা ছুটে গিয়ে চলে গেল একটা ছোট্ট খেজুর গাছ, খেজুর গাছের বাগান, যেই জমিটার মধ্যে ছোট ছোট খেজুর গাছ। ওই খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে যায়। খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধ তার বাগান দেখার জন্য আসলেন। আয়েশা দেখে তার বাগানের ভিতরে একটা উট হাঁটাহাঁটি করতেছে, তার গাছের চারাগুলি নষ্ট করে দিচ্ছে। বৃদ্ধ এই কঙ্করগুলি নিয়ে এরকম ভাবে ঢিল দিতে লাগলেন। একটা দুইটা তিনটা ঢিল যখন দিলেন, হঠাৎ একটা ঢিল একটা পাথর কোনা ছিল চোখা, ওই পাথর কোনাটা তার কল্লার মধ্যে লাগিয়া উটের কল্লাটা ছিদ্র হয়ে গেল। রক্তকরণ হতে হতে উটটা সেই জমির মধ্যে পড়ে ইন্তেকাল করলো। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وبشر الصابرين. بسم الله الرحمن الرحيم. والعصر 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 إن الإنسان
إلا الذين آمنوا وعملوا الصالحات بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم يتبع الميت ثلاث يتبعه أهله وماله فيرجع اثنان أهله وماله ويبقى واحد وعمله أو كما قال عليه الصلاة والسلام شكرا درود إبراهيم পড়ি اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আপনারা কি পারেন না দুরূদ শরীফ তা আওয়াজ দিয়ে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد ما درد جهان ما درد جهان غير خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার
একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল্লাহু লা বিকামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর যে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে গভীর রজনীতে প্রায় 12টা এই গভীর রজনীতে আল্লাহ এবং রাসূলের গোলাম তিনাদের মুহাব্বতে শহীদনগর বড়ইতলা মৃত ব্যক্তিদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? তাহলে শুকরিয়া আদায় করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? সেই আল্লাহর নামে আল্লাহর রাসূলের মুহাব্বতে এখানে আমরা বসা, অন্য কারো উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা এবং সর্বশেষ পবিত্র কালামুল্লাহ শরীফের 103 নম্বর সূরা সূরাতুল আসর, 3টি আয়াত, 1টি রুকু, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের আলোচনা করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা এই সূরাটাকে নিয়ে গবেষণা করবে তাদের জন্য দুনিয়া এবং পরকাল নাজাতের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন একটা সূরা, যেই সূরাটা আপনি আমার জন্য এটা নিয়ে যদি কেউ গবেষণা করে, তাহলে এই সূরাটাই আপনাকে দুনিয়া এবং পরকাল, অর্থাৎ দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি এই সূরার দ্বারা হয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সূরা, এই সূরা সূরাতুল আসর, কুরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি সূরা ইন্না আতাইনা এবং সূরাতুল আসর। এই সূরাটা একদম ছোট, কিন্তু তার অর্থ এত ব্যাপক, তার ওজন এত বেশি, যেই সূরাটাই একটা মানুষকে পরিপূর্ণ ঈমানদার বানাতে, আল্লাহর পথে চলার জন্য এই সূরাটাই যথেষ্ট। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সূরা, এই সূরা থেকে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আপনারা কি শুনবেন না যাইবেন? আউট কোনো কথা বলার ইচ্ছা রাখি না। আল্লাহ তাআলা যেন এই সূরা থেকে আমাকে এমন কিছু কথা আমার জবান দ্বারা বের করে দেন, যেই কথাগুলি আমি নিজে এবং আপনারা শুননেওয়ালা যারা আছেন, আপনারা যেন আমল করে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। আসর শব্দের অর্থ তাফসীরের কিতাবের মধ্যে লেখে সময়। এই আসর শব্দের অর্থ বলে কাল। এই আসর শব্দের অর্থ বলেন এটা আসরের সময়। আসর শব্দের অর্থ লেখেন সূর্য যখন
চলে যায়, সূর্য যখন ডুবে যায়, এর পূর্বের যে সময়টা অর্থাৎ আসরের সময় যেটা আমরা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন ওয়াল আসর। এটা হলো সময়ের কসম, কালের কসম। কালের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম, সময়ের কসম কে বলেন, সময়ের কসম, কালের কসম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আমার ভাইরা, দুনিয়ার বুকে আমরা যখন কোনো কথাকে মানুষের সামনে উপস্থাপন করি, এই কথাটাকে সত্যায়িত করার জন্য, মজবুত করার জন্য আমরা কসম খাই, বলি আল্লাহর কসম এই জিনিসটা এমন হয়েছিল, বলি কি বলি না? আমার ভাইরা, এটা আমরা কেন বলি? আমরা এই জন্য এই কথাটা বলি কারণ আমাদের উপর সন্দেহ আছে, আমরা মিথ্যা কথা বলতে পারি। আমি কথাটা মিথ্যাও বলতে পারি, সত্য বলতে পারি, কিন্তু আমি সত্য বলতেছি এই কথাটাকে তাকিদ দেওয়ার জন্য আমরা বলি আল্লাহর কসম আগামী কাল আমি তোমার কাছে আসব, বলি কি বলি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম কে বলেন? নিশ্চয় মানুষগুলি হলো বিপদগ্রস্ত, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? এই সূরা নাজিলের কারণ আছে, যাকে শানে নুজুল বলা হয়। এই সূরাটা নাজিলের কারণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল খালাদা। তার নাম কি? খালাদা। তার সাথে খুবই বন্ধু ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই খালাদার সাথে তার সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়া তুলে আসলেন, রাসূলের কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, এরপর খালাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। আয়েশা বলতেছে, ওরে আবু বকর, তুমি এটা কি করলা? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কেন তুমি এমনটা করলা? তোমার ব্যবসা বাণিজ্য এই দিক দিয়ে ধ্বংস হয়ে যাইতেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো লাভ নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস দেখা যায়। ওরে আবু বকর, তুমি কিসের মধ্যে তুমি মজে গেলা? কোন ধ্যান ধারণার মধ্যে তুমি পড়ে গেলা আবু বকর? তুমি পূর্ব পুরুষের ধর্ম ছেড়ে দিয়া তুমি নতুন ধর্ম গ্রহণ করলা। ও আবু বকর, তুমি তো দুনো দিক দিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে খালাদা, আমি তো ক্ষতিগ্রস্ত হই নাই। বলেন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে খালাদা, ওরে কপাল পুরা, ওরে নাদান, তুমি তো কপাল পুরা, তুমি তো ক্ষতি
ক্ষতিগ্রস্ত, আমি তো আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে গেলাম। আর দুনিয়াতে যে মানুষ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত যখন তাদের ভিতরে ঢুকে যায়, ওই মানুষটা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তাদের জীবনটাকে বিলীন করে দেয়। যারা টাকা পয়সার জন্য তার জীবনটাকে বিলি করে দেয়, ওরে খালাদা, তুই তো হলে কপাল পোড়া, তুমি হলা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দেয়, ও আবু বকর, আপনি যে কথাটা বলেছেন, আপনি যে বলেছেন ওই খালাদা হলো কপাল পোড়া, সেই হলো ক্ষতিগ্রস্ত, সেই হলো ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে বলে দেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আর একটু আস্তে করুন, আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত ভালো লাগেনি আপনাদের কাছে? ভালো লাগেনি সবার কাছে? আমার ভাইরা, এই জন্য যখন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আবু বকরের সত্যায়নের জন্য আল্লাহ যেমন ভাবে আয়াত নাযিল করে, সূরা নাযিল করে বলে দিলেন, ও আবু বকর, আপনি যে কথা বলেছেন এই কথাই হলো সত্য। যারা দুনিয়ার জন্য, যারা টাকা পয়সার জন্য, যারা নিজ ধর্মের জন্য প্রাধান্য দেয়, যারা আল্লাহ এবং রাসূল থেকে বিমুখ হয়ে যায়, তারাই হলো প্রকৃত পক্ষে তারা ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কসমকে বলেন, সময়ের কসম, কালের কসম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলবেন, সত্য না মিথ্যা? তার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু এরপরও কেন তিনি বললেন? এর জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সময়ের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক দামি। এই সময়ের জন্য এখন রাত্র প্রায় 12টা বাজে, এই শহীদ নগরে এমন কত যুবক, কত মা বোনেরা এখনো আছে, মোবাইল নিয়ে তারা বসে আছে, টিভির সামনে বৈশা বৈশা মুভি দেখে, টিভির সামনে বৈশা বৈশা নাটক দেখে। আমার ভাইরা, এই সময়ের অপব্যবহার তারা করতেছে। যারা মাইকের আওয়াজ শুনে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যাদের অন্তরের ভিতরে বেশি, ওই মানুষগুলো এসে পড়েছে রাসূল এবং আল্লাহর কথাগুলি শোনার জন্য। কথা ঠিক না বেটি? তারা সময়ের মূল্য দিতেছেন। আপনারা যারা এখানে আছেন, আপনারা সময়ের মূল্য দিতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের অনেক দাম, সময়ের অনেক অনেক মূল্য। ওয়াল আসরে, সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। আমার ভাইরা, এখন যে সময়টা আমার জিন্দেগি থেকে চলে যাইতেছে, এই সময়টা কি আবার কারো আসবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আরো কারো আসবে নাকি? আমার ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এটা সময়ের মূল্যকে বোঝানোর জন্য বলা হয়েছে। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের এই আলোচনাটা আপনাদের দিলের মধ্যে গ্রহণ করেন, মেধার ভিতরে, মাথার ভিতরে সেটাকে ঢুকান। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বর্ণনা করেন যে সময়ের এত মূল্য, সময়ের এত দাম।
যেই মানুষের বয়সে বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কয়টা জিনিস আওয়াজ দিয়ে বলেন পাঁচটা সময় আসার পূর্বে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটা জিনিসের মূল্যায়ন করো এমন পাঁচটা জিনিস যেটা চলে গেলে আর কখনো ফিরে আসে না শাবাবাকা ক্বাবলা হারামিক এক নাম্বার হলো যৌবন কাল যখন চলে যায় বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালকে মূল্যায়ন করো আমার ভাইরা যুবক ভাইরা যারা আছেন আল্লাহ রাসূল বলেন বৃদ্ধ হওয়ার পূর্বে আপনার যৌবনের মূল্যায়ন করেন আমার ভাইরা এই যৌবন কালের মধ্যে এই যৌবনের সময়টার মধ্যে আপনার ক্ষমতা আছে আপনি ভালো কাজ করতে পারবেন আপনি খারাপ কাজ করতে পারবেন কথা ঠিক না বেটি এখানে রাত্রিবেলা বসে আছেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য বসে আছেন এই যে সময়টাকে কাজে লাগাইতেছেন এখনো হলো আপনার যৌবন বয়স রাত্রে 3টায় উঠে আপনি তাহাজ্জুদের নামাজ ইচ্ছা করলে আপনি পড়তে পারবেন আপনি এখন ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি নেকের কাজ করতে পারবেন আপনি ইচ্ছা করলে এখন যুবক 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারবেন আপনি ইচ্ছা করলে এখন যুদ্ধের ময়দানে যেতে পারবেন আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালটাকে তোমরা কাজে লাগাও বৃদ্ধ আসার পূর্বে তোমরা যৌবন কালটাকে মূল্যায়ন করো আমার ভাইরা 2 নম্বরে বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো আমার ভাইরা যারা অসুস্থ হয়েছেন তারা বুঝতে পারে যার 2টা হাত নাই যার 2টা পা নাই সে বুঝতে পারে তার সে হাতের আর পায়ের কি দাম কথা ঠিক না বেটি আমার ভাইরা যার 2টা চক্ষু ছিল আর আজকে তার 2টা চক্ষু নাই সে বুঝে তার 2টা চোখের কত মূল্য ওই মানুষটার কাছে আপনি যদি বলেন যে 5 কোটি টাকার প্রয়োজন লাগবে 2টা চক্ষু আসল পাওয়া যাবে 5 কোটি নয় 10 কোটি টাকা দিবে 2টা আসল চক্ষু পাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করেন 2 নম্বর অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করেন আমার ভাইরা এখন আপনি সুস্থ আছেন এখন ভালো কাজ করেন এখন নামাজ রোজা আদায় করেন এখন আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক যে আপনি ফকির হওয়ার পূর্বে আপনার ধনী হওয়াটা যে আপনার পয়সা আছে ওই পয়সাটাকে আপনি মূল্যায়ন করেন আমার ভাইরা আজকে আমার পয়সা আছে গানের অনুষ্ঠানে দেয় কি দেয় না আওয়াজ দিয়ে বলেন গানের অনুষ্ঠানের জন্য পয়সা দেয় নর্তকী এনে নাচাবে তার জন্য পয়সা খরচ করে আমার ভাইয়েরা টাকা আছে পয়সা আছে এই জন্য হারাম কাজের জন্য লোক ভাড়া করে আনা খায় টাকা আছে পয়সা আছে এখন সে মসজিদে দেয় না মাদ্রাসায় দেয় না টাকা সে পয়সা আছে এখন সে ভালো কাজের মধ্যে দেয় না এখন তার পয়সাগুলো খারাপ কাজের মধ্যে ব্যবহার করে আমার ভাইয়েরা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক আল্লাহ রাসূল বলেন দারিদ্র হওয়ার পূর্বে ওই ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো
তার কারণ হচ্ছে যখন তুমি গরিব হইয়া যাইবা, যখন তুমি অভাবের মধ্যে পড়ে যাইবা, তখন তুমি বুঝবা সমস্ত কিছু তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যাদের অভাব এসে যায় ওই মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। ভালো মানুষ ভালো কাজ করবে, ভালো খাবার খাবে, হালাল খাবে, ভালো কাজ করবে, কিন্তু থাকতে পারে না। তার কারণ হলো তার কাছে পয়সা নাই, তার কাছে টাকা নাই, অভাবের তাড়নায় পড়িয়া বাধ্য হয়ে সে হারাম কাজে লিপ্ত হয়। কথা ঠিক না বেটি? এই জন্য অভাব মানুষকে কুপুরের দিকে ঠেলে দেয়। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা, আল্লাহ আমাদেরকে অভাব দিয়া তুমি পরীক্ষা করিও না। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর হওয়ার পূর্বে, অবসর হওয়ার ব্যস্ততা হওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল বলেন, আমার ভাইয়েরা এখন কোনো কাজ নাই, এখন মাহফিলে আসবে না, এখন মসজিদে যাবে না, এখন আপনি অবসর আছেন, কিন্তু যখন আপনার ওই কাজের জন্য যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, পেটের তাগিদে যখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন, তখন কিন্তু এই সময়টুকু আর খুঁজে পাবেন না। আমার ভাইয়েরা, ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে আপনার এই জীবনটাকে, যৌবনটাকে আপনি মূল্যায়ন করেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 5টা জিনিসের কথা বলেছেন। এটা একমাত্র সময় থাকতে থাকতে প্রত্যেকটা কাজের মূল্যায়ন যদি মানুষ করে, ওই মানুষটা দুনিয়াতেও কামিয়াব হবে, মৃত্যুর পরেও সে কামিয়াব। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজ দিয়ে যুবকরা যারা আছেন আওয়াজটা ছেড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়েন, হচ্ছে না আওয়াজ, আর চিৎকার করে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিল চলবে, আওয়াজ দিয়ে বলেন চলবে। কে কে বলেন চলবে না হাতটা দেখি। সবাই তালের পাগল, তালে চললে হবে না। আমার ভাইয়েরা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে নিরেট কথাগুলি কিসসা কাহিনী পড়ে, কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার, একটু তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যারা আসে নাই তারা ভাবতেছে মনে হয় মাহফিলে মানুষ নাই। মাহফিলে মানুষ আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, সূরাতুল আসর থেকে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলেছেন কারা ক্ষতিগ্রস্তের মধ্যে? মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহু আকবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? ইমানদারের ইমান আরো বাড়তে থাকে, কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখ এত ছোট্ট একটা সূরা, এই সূরাটা নাযিল করে তার অর্থ হলো ব্যাপক। এই সূরাটা যদি কেউ গবেষণা করে তাহলে ওই মানুষটার জন্য হেদায়েত পাওয়া অতি সহজ। তাফসীর কারকগণ বলেন এই সূরাটা নিয়ে যদি কেউ গবেষণা করে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই সূরা দ্বারাই তার দুনিয়া এবং পরকাল তার জন্য সফল। এই জন্য ভাইরা কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ক্ষতিগ্রস্ত হলো ওই মানুষ যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। ক্ষতিগ্রস্ত হলো ওই মানুষ যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত আছে। ক্ষতিগ্রস্ত হলো ওই মানুষ যারা আল্লাহর গোলাম রাসূলের উম্মত হতে পারে না। এই কথা ঠিক না বেটি? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটা বলে হ্যাঁ চার প্রকার মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত না। চার দফা একটা সূত্র, চার দফা, চার প্রকারের মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত না। এই চার প্রকার একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতির ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। কিন্তু চার প্রকার লোক ব্যতীত। কয় প্রকার? কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? মুখস্থ করতে হবে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্ত ওই মানুষটা না। ইল্লাল্লাযীনা ইস্তিসনা দ্বারা পরিষ্কার বর্ণনা করেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ক্ষতিগ্রস্ত না কার কথা?
আওয়াজ দিয়ে বলেন না ভাই কার কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত ওই মানুষটা না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে আমার ভাইয়েরা? আমরাও তো ঈমান আনছি কি আনছি না? কথা বলেন, আনছি কি আনছি না? কেউ আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি, কেউ বাবার কষ্ট করে ঈমান পেয়েছি, কেউ বাবার লেখাপড়া করে করে ঈমান শিখেছি। কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, ঈমান আনা মানে হলো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করা। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? কোন শরীক আছে নাকি? কোন ধরনের শরীকানা আছে নাকি? আমার ভাইরা, ইহুদিরা, খ্রিস্টান যারা ইহুদি, তারা তাদেরকে আবার আহলে কিতাব বলা হয়। তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। মরিয়মের প্রতি আল্লাহর স্ত্রী বলে সম্বোধন করে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? আরো চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আমার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বর্ণনা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওতের সৃষ্টি করেছেন কে? হায়াত মওত সৃষ্টি করেছেন কে? আমার ভাইরা, এটা সৃষ্টি করে বলেছেন লিয়াবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কারা বেশি ভালো কাজ করে, কারা বেশি ভালো কাজ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত না, যারা আমলে সালেহ করে তারা ক্ষতিগ্রস্ত না। আমার ভাইয়েরা, ঈমান এক আল্লাহর উপর কোনো ধরনের শরীক নাই। 2 নম্বর কাজ হলো আমলে সালেহ করা। যারা আমলে সালেহ করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। কথা ঠিক না বেটি? এখন বলবেন হুজুর আমলে সালেহ কি? আমলে সালেহ কি? আমলে সালেহ হলো ভালো ভালো কাজ। আপনি ঈমানদার কিনা সেটা পরীক্ষা করবেন কিভাবে? আমার ভাইয়েরা, আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হন, আপনার ভিতরে যদি ঈমানটা পরিপূর্ণ হয়, আপনি যদি পাক্কা মুমিন হয়ে যান, তখন আপনার মধ্যে একটা খাসলত হয়ে যাবে, একটা স্বভাব। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, কোনো মঙ্গলজনক কাজ যখন আপনি করবেন, তখন আপনার মনের মধ্যে প্রশান্তি লাগবে, আপনার দিলের মধ্যে ভালো লাগবে, আপনার অন্তরের মধ্যে হাসি ফুটবে, মুখের মধ্যে হাসি ফুটবে, অন্তরের মধ্যে আনন্দে আত্মখানা হয়ে যাবেন। আমি একজন মানুষের ভালো কাজ করতে পারলাম, আমি নিজে একটা ভালো কাজ করতে পারলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজটুকু করতে পারলাম। আমার ভাইরা, আল্লাহর ভয়, রাসূলের সুন্নাত তরিকা অনুসারে যখন আমার আর আপনার ভিতরে যখন এসে যাবে, ওরে পর্দার আড়ালের মা বোনেরা, ওরে শহীদ নগরের যুবক বড় বৃদ্ধ বাবারা,
তখন আর আপনার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ হবে না। যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় মনের মধ্যে বিরক্তি বোধ হবে, মনের মধ্যে কষ্ট লাগবে, মনের মধ্যে আফসোস হবে, মনের মধ্যে অনুতপ্ত আসবে, আমি তো একটা খারাপ কাজ করলাম, আমি এই কাজটা ভালো করি নাই, আমি একজনকে গালি দিলাম, আহারে আমি তো গালি দিয়ে আমি কাজটা ভালো করি নাই, আমার কাজটা তো হয় নাই। ও যুবক ভাইরা, শরীরের রক্তটা এখন গরম, আপনি যা ইচ্ছা ক্ষমতা আছে আপনি একজন গরিবকে, একজন ছোটকে একটি থাপ্পড় দিলেন, একটি গালি দিলেন। আমার ভাইরা, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, আপনি যখন পরিপূর্ণ ঈমানদার হবেন, আপনি যখন নেক কাজগুলি করতে থাকবেন, তখন আপনার দ্বারা এই কাজগুলি আর সম্ভব হবে না। যদিও এমন কোন কাজ আপনার দ্বারা বাস্তবিত হয়ে যায়, এরপরে আপনার ভিতরে অনুতপ্ত আসবে, যে মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছেন তার কাছে যাইয়া বলবেন, ও ভাই, ও বাবা, আমি তো কাজটা ভালো করি নাই, আমার অন্যায় হয়েছে, ও বাবা আমাকে আপনি মাফ করে দেন। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় একজন নওজোয়ান যুবক, মদিনা থেকে প্রায় 350 মাইল দূরে তার বাসা, নিয়ত করেছে মদিনায় আসবেন। ওই মুসাফির মদিনার দিকে রওনা দিলেন। 350 মাইল দূর থেকে, কত মাইল? 350 মাইল দূর থেকে মদিনার দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা, মরুভূমি পাড়ি দিয়ে আসবে মদিনার বুকে। তখনকার যুগে মদিনার খলিফা, মদিনার গভর্নর, মদিনার নেতা যিনি, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, ওই সময়ের মধ্যে উট দিয়ে মানুষ চলাফেরা করতেন। ওই মুসাফির উট নিয়ে মরুভূমির পথ পাড়ি দিয়ে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। 350 মাইল দূর, প্রায় 150 কিলোমিটার যখন পার হয়েছে, শরীরের মধ্যে ক্লান্তি ভাব এসেছে। চিন্তা করতেছে, যদি একটু শ্যামা পাই, কোনো ছায়া পাওয়া যায় গাছের, তাহলে সেখানে একটু বিশ্রাম নেব। আমার ভাইরা, মুসাফির একটি বাগান বেঁধে দিলেন, বেঁধে তিনি শুয়ে পড়লেন। সকাল যখন হলো, তার ঘুম ভাঙলো। ওই দিক দিয়ে তার উটটা, তার বাঁধনটা ছুটে গিয়ে চলে গেল একটা ছোট্ট খেজুর গাছ, খেজুর গাছের বাগান, যেই জমিটার মধ্যে ছোট ছোট খেজুর গাছ, ওই খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে যায়। খেজুরের বাগানের মালিক একজন বৃদ্ধ তার বাগান দেখার জন্য আসলেন। আয়েশা দেখে তার বাগানের ভিতরে একটা উট হাঁটাহাঁটি করতেছে, তার গাছের চারাগুলি নষ্ট করে দিচ্ছে। বৃদ্ধ এই কঙ্করগুলি নিয়ে এরকম ভাবে ঢিল দিতে লাগলেন। একটা, দুইটা, তিনটা ঢিল যখন দিলেন, হঠাৎ একটা ঢিল, একটা পাথর কোনা ছিল চোখা, ওই পাথর কোনাটা তার কল্লার মধ্যে লাগিয়া উটের কল্লাটা ছিদ্র হয়ে গেল। রক্তকরণ হতে হতে উটটা সেই জমির মধ্যে পড়ে ইন্তেকাল করলো। ওই দিক দিয়ে সকাল হয়েছে। নওজোয়ান মুসাফির খেজুরের পাতার ফাঁকা দিয়ে সূর্যের আলো যখন তার চোখের মধ্যে এসে পড়লো, তখন তার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে মরুভূমির ভিতরে তার উট নাই। চিন্তায় পেরেশান, কোথায় যাবে? তার খাবারগুলি উটের পিঠের মধ্যে। আমার ভাইয়েরা, ঘুম থেকে উঠে উটটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে তার উটটা খেজুরের বাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পাশেই দেখা যায় একজন বৃদ্ধ দাঁড়ানো আছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওরে বাবা, আমার উটটাকে কে মারিল, কে আঘাত করলো? ওই বৃদ্ধ বাবা ছিল মুসলমান। মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। মুসলমান অন্যায় হলে সে আর সেখান থেকে লড়ে না, তার দাবি সেখান থেকে মাফ করাতে হবে। আমার ভাইরা, বৃদ্ধ যখন এই কথা বললেন, নওজোয়ান মুসাফির
তার রাগকে তিনি দমন করতে পারলেন না, ওই বৃদ্ধ বাবার উপর আক্রমণ করলেন। ওই বৃদ্ধ বাবা নওজোয়ান যুবকের আঘাতে সেও দুনিয়া থেকে মারা গেল। আমার ভাইরা, ওই নওজোয়ান যুবক মুসাফির মুসলমান ইমানদার মানুষের পাওয়ার ভুল করেছে, অন্যায় করে ফেলেছে, খুনির আসামি হয়ে গেছে। এখন সে কোথায় যাবে? যখন কাজ হয়ে গেছে তখন তার মাথার ভিতরে চিন্তা আসলো, আহারে আমি যে কাজটুকু করেছি সেটা তো ভালো করি নাই। আমাদের এলাকায় এমন আছে না, যখন পুরুষরা রাগের মাথায় বউকে তালাক দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? বউকে যখন তালাক দেয় রাগের মাথায়, যেই মাত্র তালাক দেওয়া শেষ, কিছুক্ষণ পরেই যখন দেখে তার থেকে তার বউটা আলাদা হয়ে গেছে, তখন তার ভিতরে অনুতপ্ত আসে কি আসে না? কিন্তু আসে কখন? যখন সময় হারিয়ে যায়। আমার ভাইরা, নওজোয়ান যুবক মুসাফির অন্যায় করেছে, ফাঁসির আসামি হয়ে গেছে, খুনের আসামি হয়ে গেছে। নওজোয়ান যুবক লাশের পাশ থেকে আর নড়ে না। সন্ধ্যা হয়ে গেল, ওই বৃদ্ধ লোকের দুইটা ছেলে আসলো তার বাবাকে খোঁজার জন্য। আয়সা দেখে তার বাবার লাশ সেখানে পড়া আছে। ছেলে দুইটা দেখে ডাক দিয়ে বলে, ওরে নওজোয়ান যুবক, আমার বাবাকে কে মারলো? আমার বাবাকে কে হত্যা করলো? নওজোয়ান যুবক দাঁড়িয়ে বলে, ওরে যুবক ভাইরা, আমি তো তোমাদের বাবার সেই খুনের আসামি হয়ে গেলাম। আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। চলো আমার বিচার কার্যের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে চলে যায়। আমার ভাইরা, ওই নওজোয়ান যুবক দুইজনকে তার বাদীকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেলেন। যাইয়া বৃদ্ধর দুই ছেলে যা নালিশ করতেছে, ওরে খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে ওই নওজোয়ান যুবক হত্যা করেছে, তার জন্য আপনার কাছে বিচারের দাবি জানাইলাম। নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করে, তুমি কেন তাকে হত্যা করলা? বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন তাকে হত্যা করেছি রাগের মাথায় করেছি। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিও চাই না যে আমি খুনের আসামি হইয়া হাসরের ময়দানে দাঁড়াই। ও খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে এসেছি আমি দুনিয়াতে যে অপরাধ করলাম সেই অপরাধের শাস্তিটা ভোগ করার জন্য। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বিচারের কার্যটা সারি ফেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জল্লাদকে ডাকলেন। খলিফা বললেন, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, এখানে কোন ধরনের বেশকম করা হবে না। কুরআন এবং সুন্নাহর আইন সেখানে বাস্তবায়ন হবে। কথা ঠিক না বেঠিক? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ওই জল্লাদকে ডাক দিয়ে বলেন, ও জল্লাদ, ওই যে আসামি, ওই আসামির বিচারের কার্যের জন্য প্রস্তুত হয়ে যাও। নওজোয়ান যুবক ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে আমার একটা ছোট্ট একটা আবদার আছে। কি আবদার? ওই নওজোয়ান আসামি, খুনের আসামি বলতেছে, আমার আবদারটা হলো এটা যে আমার পাশের এলাকা থেকে আমি ব্যবসা করেছিলাম, আমার কাছ থেকে আরেকজন কিছু টাকা পাবে, একজন ইহুদি মানুষ। আমাকে যদি একটু সময় দেন আমি তার ঋণটা পরিশোধ করে আসব। না হয়তো ওই ইহুদি কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে গালি দিবে। ও খলিফাতুল মুসলিমিন,
যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি সেই ঋণটা পরিশোধ করে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে নজরুল যুবক, তুমি তো খুনির আসামি হয়ে গেলা, এখন তোমাকে এই 350 মাইল দূরে তুমি যাইবা, তোমার সাথে 2-3 জন লোক দিলেও হবে না, এবং 10-12 জন লোকও আমার দ্বারা দেওয়া তোমার পক্ষে সম্ভব না। তুমি যদি যেতে চাও তাহলে তোমার পরিবর্তে একজন জামিনদার বানাইয়া দিয়ে যাও। নওজোয়ান যুবক চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে আর উমরের দরবারে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো খুনির আসামি হয়ে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনার তো আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন এই মদিনাতে নাই যে আমার জন্য তারা জামিনদার হয়ে যাবে। ও খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি আমার বিচারের কার্যটা সেরে দেন। এমন মুহূর্তে আরেকজন সাহাবী, আল্লাহর রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে বলে, ওরে খলিফাতুল মুসলিমিন উমর, বলতে শুনেছি আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সুতরাং সে হলো একজন মুসলমান, আমিও একজন মুসলমান, তাহলে আমি আমার মুসলমান ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। আরেকটু আস্তে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এটার মধ্যে শিক্ষণীয় যেই জিনিসটা, সেটা হচ্ছে হযরত আবু যর যখন জামিনদার হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আমার ভাইরা এটা যখন বললেন আবু যর গিফারি সেটা মেনে নিলেন। নওজোয়ান যুবককে এই বিদায় দিয়ে দিলেন। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেল, যাইয়া ওই ইহুদের ঋণটা পরিশোধ করলো। আমার ভাইরা তার বাড়িতে যখন আসলেন, বাড়িতে আইসা জীবনের সর্বশেষ গোসলটুকু আদায় করে সুন্দর সুন্দর জামা কাপড়গুলি পরিধান করে, সুন্দর সুন্দর জামা কাপড়গুলো পরিধান করে আর মনে মনে ভাবে, আমার জীবনের সর্বশেষ গোসল দিলাম, আমার জীবনের সর্বশেষ এই কাপড়গুলো আমি পরিধান করতেছি। ওযু করে গোসল করে সুন্দর পাক পবিত্র কাপড় পরিধান করে আতর সুরমা লাগাইয়া মার কাছে চইলা যায়। নওজোয়ান যুবক মায়ের কাছে যাইয়া মাকে ডাক দিয়ে বলে, ওরে মা, তোমার সেই সন্তান যতবার তোমার ফুল থেকে বিদায় নিয়ে যায়, ওরে মা আবার তো তোমার ফুলের ভিতরে ফিরে ফিরে আসে। ওরে মা, আজকে আমাকে তুমি জীবনের সর্বশেষ বিদায়টুকু দিও না। ওগো মা, তোমার সন্তানটা তো খুনের আসামি হয়ে গেল। ওরে মা, তোমার বুকের দুধের দাবিটা আমাকে মাফ করে দিও। ওরে মা, জীবনের সর্বশেষ বিদায়টা আমাকে দিয়ে দাও। তোমার এই সন্তান তোমার কোলে আর দুনিয়ার বুকে ফিরে আসবে না গো মা। তোমার সাথে হয়তো জান্নাতের ভিতরে আমার সাক্ষাৎ হবে। মা কাঁদে, সন্তানও কাঁদে, দুনিয়ার বিচার দুনিয়াতে হবে। নওজোয়ান যুবক আবার বাবার কাছে চলে যায়, বাবাকে জড়াইয়া ধরে মুয়ানাকে করে করে বলে, ওরে বাবা, তোমার এই সন্তান কতবার
তোমার কাছ থেকে বিদায় নিয়ে যায়, আর আজকে হলো সর্বশেষ বিদায়। বাবা গো, তোমার সন্তানটাকে জীবনের সর্বশেষ বিদায় দিয়া দাও। ও বাবা, তুমি কত খুলে আল্লাহ, তুমি খুলে নিয়া ঘরের মধ্যে নিয়া তুমি কতই না কষ্ট করেছো গো বাবা। তোমার সেই কষ্টের দাবিগুলো আমাকে মাফ করে দাও। নওজোয়ান যুবক মায়ের কাছ থেকে বিদায় নেই, বাবার কাছ থেকে বিদায় নিয়া রওনা দিয়েছে মদিনার দিকে। পথিমধ্যে একটু সমস্যার কারণে সময় লেট হয়ে যায়। ওই দিক দিয়ে মাস শেষ হয়ে আরবি মাসের প্রথম শুক্রবার এসে হাজির হয়ে যায়। জুমার নামাজের সময় হয়ে গেল, নওজোয়ান যুবক আর ফিরে আসে না। নামাজ শেষ হয়ে গেল, দুনো দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফাতুল মুসলিমিন সালাম ফিরে সমস্ত কাজ শেষ হয়ে গেল। এখন বিচারের কাজ। জল্লাদকে ডাক যে বলে, ওরে জল্লাদ, তুমি প্রস্তুতি হয়ে যাও, আবু যরকে তুমি খবর দাও। আবু যরকে বলো জীবনের সর্বশেষ বিদায় নিয়ে যেন বাড়ি থেকে আসে, জীবনের সর্বশেষ বিদায়টা নিয়ে যেন আসে, যেহেতু সে জামিনদার হয়েছে। এই কথাটা যখন মদিনার বুকে মানুষরা শুনলেন, আমার ভাইয়েরা, হযরত আবু যরকে এখন ফাঁসি দেওয়া হবে। যেই আবু যর রাসূলের সাথে সদা সর্বদা থাকতেন, যেই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দীর্ঘদিনের সঙ্গে ছিলেন, যেই আবু যর জান্নাতের ভিতরে রাসূলের সাথে থাকবেন, যেই আবু যর জান্নাতে একজন সার্টিফিকেট প্রাপ্ত লোক হয়ে যাবেন, যেই আবু যর রাসূলের সাথে একসাথে থাকলেন, খাইলেন, ঘুমাইলেন। আমার ভাইরা, যখন এই ঘটনার আওয়াজটা যখন মদিনার বুকে ছড়িয়ে পড়ল, মদিনার মানুষগুলি কাঁদে। হায়রে, নিরপরাধ একজন মানুষকে আজকে পাশের কাজটা ঝুলানো হবে। এটা আবার অন্য কোন লোক নয়, এটা হলো আবু যর, আল্লাহ রাসূলের একজন বিশ্বস্ত সাহাবী। রাসূলের সাথে বিভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, রাসূলের সাথে চলাফেরা করেছে। ওই আবু যরকে এখন ফাঁসি দেওয়া হবে। হযরত উমর কাঁদে, উমরের চোখ দ্বারাও টপ 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 করে পানিগুলি পড়ে। ওই জল্লাদের চোখ দ্বারাও পানিগুলি টপ 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 করে গাল বেগে পড়ে। জল্লাদ ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, এমন নিষ্পাপ মানুষের ফাঁসি আমি আর কখনো দেই না। আমি এই আবু যরের ফাঁসিটা আমি কেমনে দিব? হযরত খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ওরে আবু যর গফারি, তোমাকে আমি কিভাবে ফাঁসির কাছে ঝুলাবো? কিন্তু আল্লাহর হুকুম আমার বাস্তবায়ন করতে হবে। ওই দিক দিয়ে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওই যে লোকটা আবু যর গফারিকে আপনি চিনেননি, আবু যর গফারিকে আপনি চিনেননি। খলিফাতুল মুসলিমিন বলে, ও জিবরাইল, আপনি কিভাবে আবু যরকে চিনেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি জিবরাইল শুধু চিনি না, এই আবু যরকে আকাশের সমস্ত ফেরেশতারা পর্যন্ত তাকে চিনে। আমার ভাইরা, এই আবু যরকে কেন চিনে, কেন চিনে? আবু যর এমন দুইটা আমল করতেন, এমন দুইটা কাজ করতেন, যে কাজের বিনিময়ে আবু যরকে সবাই চিনে। আবু যরের মান সম্মান এত উপরে চলে গেল।
একটা হলো নিজেকে ছোট মনে করা, নিজেকে অসহায় দুর্বল মনে করা, ভিতরে কোনো অহংকার ছিল না, নিজেকে ছোট মনে করা, নরম নরম মনে করা, কারোর সাথে কোনো ধরনের কটু কথা বলতেন না। আবু যর আরেকটা কাজ করতেন আবু যর, সেই কাজটা হলো বেশি বেশি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর এই সূরাটা এত পরিমাণ পড়েছে, এত পরিমাণ এই সূরা ইখলাস সে পাঠ করেছে যে পাঠের বিনিময়ে তার আমলনামার মধ্যে এত সওয়াব যা অন্য কারো আমলনামার মধ্যে নাই। রাসূল বলেন সূরাতুল ইখলাস একবার যদি কেউ পাঠ করে তাকে 10 পারা কালামুল্লাহ শরীফ 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয়, একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা যদি কেউ পাঠ করে তার আমলনামার মধ্যে 10 পারা কুরআন শরীফের সওয়াব লিখে দেওয়া হয়। যদি কেউ 2 বার পাঠ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 2 বার যদি কেউ পাঠ করে তাহলে তার আমলনামার মধ্যে 20 পারা কুরআন শরীফ পড়ার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে তাহলে কালামুল্লাহ শরীফ শুরু থেকে নিয়ে আলিফ লাম মিম থেকে নিয়ে একবারে নাস পর্যন্ত পড়লে যে পরিমাণ সওয়াব হয়, 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহর সূরা পাঠ করে তার আমলনামার মধ্যে পুরা কুরআন শরীফ এক খতমের সওয়াব লিখে দেওয়া হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, ওই খলিফাতুল মুসলিমিন যখন আবু যরকে নিয়ে যখন দাঁড় করিয়ে দিলেন, ফাঁসির কার্য যখন বাস্তবায়িত হয়ে যাবে, আমার ভাইরা এমন সময় দেখা যায় অন্ধকার হয়ে গেল। এমন মুহূর্তে একজন ডাক দেবে জল্লাদ দাঁড়াও দাঁড়াও, দেখা যায় কে যেন আসতেছে। আমার ভাইরা এমন সময় দেখা যায় ওই নওজোয়ান যুবক এসে হাজির হয়ে গেল। নওজোয়ান যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, ওরে খলিফাতুল মুসলিমিন, আমার রাস্তার মধ্যে ঘোড়ার একটি সমস্যা হওয়ার কারণে তরেদ হয়ে গেল। আমার ভাই আবু যর গিফারীকে এখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর নয় আমার ভাইকে ফাঁসির কাস্ট থেকে নামিয়ে দিন, নামিয়ে দিন। খুনের আসামি হইলাম আমি হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো? আমি দুনিয়ার বুকে সেই পাপের জন্য আমি তা সংশোধন করতে চাই। আবু যরকে যখন নামিয়ে দিলেন, ওই নওজোয়ান যুবককে আবার ফাঁসির কাস্টে যখন তুললেন, ওই জল্লাদ ফাঁসির কাজটা কার্যক্রম শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন কাঁদে, পানিগুলি পড়ে, আর ওই নওজোয়ান যুবককে জড়িয়ে ধরে বলে, ওরে নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে তার অপরাধের শাস্তি ভোগ করার জন্য মদিনায় আসতে পারে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। ওই মানুষটাকে তো আর ফাঁসি দিয়ে তাকে পবিত্র করার কোনো প্রয়োজন নাই। ওই মানুষটা তো আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে পাপ মুক্ত হয়ে গেছে। উমর কাঁধে
বৃদ্ধ বাবার দুইটি সন্তান, তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নওজোয়ান যুবকের অবস্থা দেখে দেখে কাঁদে। ফাঁসির কাস্টে করে জ্বলবে, অপরাধী নিজের অপরাধ স্বীকার করে পাক পবিত্র হওয়ার জন্য এসেছে। তাই দুইজন যুবক ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, যে নওজোয়ান যুবক দূর থেকে আসতে পারে তার দেহটাকে পবিত্র করার জন্য, তার পাপ থেকে আল্লাহর দরবারে পানাহ চাওয়ার জন্য, ওই মানুষটা তো ইচ্ছা করে কোনো মানুষকে খুন করতে পারে না, ওই মানুষটা তো ইচ্ছা করে কোনো মানুষকে মার্ডার করতে পারে না, সে তো খুনি আসামি হতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা দুজন ভাই আমার বাবার খুনের আসামিকে আমরা মাফ করে দিলাম। ও খলিফাতুল মুসলিমিন, আমরা এই নওজোয়ান যুবককে আজ থেকে আমাদের আপন ভাই হিসাবে আমরা কবুল করে নিলাম, আমরা গ্রহণ করে নিলাম। আমার ভাইয়েরা, এই কথাগুলো বোঝানোর একটা উদ্দেশ্য আমি বলতেছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার ভাইয়েরা, ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলি যারা ঈমান আনে নাই, যারা সৎ কাজ করে নাই। এই জন্য এক নম্বর যে কাজ সেটা হলো ঈমান আনয়ন করা। যারা বিশ্বাস করবে এক আল্লাহর উপরে, সুখের মালিক, দুঃখের মালিক, অভাব অনটনের মালিক, হাসানোর মালিক, কাঁদানোর মালিক, আওয়াজ দিয়ে বলেন কে? চিৎকার করে বলেন কে? হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গায় তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গায় তোমার গান। ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বলে তোমার ইশারাতে, ঠিক না বেঠে? ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বলে তোমার ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মখলো কাদের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। কার গান গাইব? আর আওয়াজ দিয়ে বলেন কার গান গাইব? আমার ভাইরা, এই জন্য ঈমানটাকে পরিপূর্ণ করার সময় যেহেতু কম, ব্যাখ্যা দেওয়ার সময় তেমন নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। এবং 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর যে গুণটা তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা হলো তাওয়াসাউ বিল হক, তারা নেক কাজের, সৎ কাজের আদেশ করবে, নিজে সেই সৎ কাজগুলি করবে, নিজে করবে এবং সৎ কাজের জন্য আদেশ করবে, সত্যের পথে তাদের জীবনটাকে পরিচালিত করবে। 3 নম্বর যে জিনিসটা আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিল থেকে 1 নম্বর হলো আমাদের ঈমানটা পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ কিভাবে হবে? আপদে বিপদে যখন যেভাবে আমরা থাকি না কেন, তার জন্য সাহায্য চাইব কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আপনারা দুর্বল হয়ে গেছেন,
খারাপ লাগতেছে? আউট কথা বলতেছি? তাফসীর তো কোরআন এবং হাদিস তিনটা বিষয়ের ভিতরে আমি আছি। যে ঘটনাটা বলেছি এটা তাফসীর থেকে বলেছে, আউট কোনো কাল্পনিক কোনো ঘটনা নয়। তাহলে আপনাদের শুনতে কোনো সমস্যা আছে? আয়াত দেখলেন কোনো সমস্যা আছে নাকি? তিন নম্বর যে কাজটা সেটা হলো সৎ কাজ বেশি বেশি করে নিজে করা, অন্যদেরকেও আদেশ করা, অন্যায় কাজ থেকে বারণ করা, এবং নিজে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণের জন্য মানুষদেরকে উপদেশ দেওয়া। আলোচনা শেষ। কয়টা জিনিস? যার মধ্যে চারটা জিনিস থাকবে সে ক্ষতিগ্রস্ত না। কয়টা জিনিস? আরো আওয়াজ দিলে কয়টা জিনিস? আমার স্বভাব আপনারা জানেন, এক আলোচনা যেন দুইবার এক এলাকার ভিতরে না হয়। মোটামুটি আগের আলোচনা সব শেষ, এই জন্য নতুন আলোচনা। চার প্রকারের মানুষ আছে এমন যারা ক্ষতিগ্রস্ত নয়, তারা বিপদে যারা আছে সবাই হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হলো কেমন? তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, হাসরের ময়দানেও ক্ষতিগ্রস্ত হবে, ফুলসিরাতের কিনারেও তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর যে জিনিসটা, ধৈর্যের উপর অটল থাকা, ধৈর্য ধারণ করা, নিজে ধৈর্য ধারণ করা। আমার ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ধৈর্য ধারণ কিভাবে করব আমরা জানিনি। কথা বলেন না কেন? জানি না, অনেকে জানি না। আমি যদি বলি তাহলে আপনারা বলবেন হুজুর এটা বলছেন, এটা তো কতবারই শুনছি। আমার ভাইরা, আমি প্রথমে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হলো আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনয়ন করবা এবং নামাজ কায়েম করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করবা, তোমরা সবর করবা। কিভাবে? ঈমানদারের গুণ হলো এটা, তারা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, তারা যখন কোনো অভাবের ভিতরে পড়ে যাবে, অভাব মানুষের থাকতেই পারে, বিপদ মানুষের থাকতেই পারে। বিপদ দেওয়া হলো আল্লাহ, বালা মুসিবত দেন ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? বলবেন হুজুর দিলে কে? আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ব্যতীত কারো নিকট কোনো আপদ বিপদ আসে না। তাহলে বিপদ দেওয়ার মালিক কে? মুক্ত করার মালিক কে? আমরা চাইব কার কাছে? পাওয়ার পদ্ধতি হলো এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা ধৈর্য ধারণ করব সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আমাদের যখন নিশিরাত্র যখন হয়ে যায়, আপনি খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, আপনি অভাবের মধ্যে আছেন, আপনার উপর মিথ্যা মামলা আছে, পারিবারিক ঝগড়া আছে, জমিনের মধ্যে সমস্যা আছে, ওই সমস্ত জিনিসের জন্য রাত্রিবেলা 2 রাকাত করিয়া 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করিয়া আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ এমন গভীর গণিতে সমস্ত মানুষ ঘুমের ঘোরে নিমজ্জিত, তোমার হাবিবের কথা শুনিয়া তার উপরে ঈমান আনয়ন করলাম, তার
এই সমস্যার ভিতরে আছি, আমার তো জ্বর এসেছে, আমার মাথা ব্যথা, আমার পায়ের সমস্যা, আমার সাংসারিক সমস্যা, আল্লাহ তুমি দূর করে দাও, আল্লাহ তুমি দূর করে দাও। চাওয়ার কাছের মালিক হলো আল্লাহ, চাইবেন হলেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার ভাইয়েরা, দুঃখের বিষয় এখন আমাদের সাধারণ মানুষের ভিতরে এমন আন্তাজ হয়ে যায়, আমরা হুজুরের কাছে দৌড় মারি, হুজুরের কাছে দৌড় মারি, বিভিন্ন মাজার পূজারের মধ্যে দৌড় মারি, যে আমরা বাবার ওসিলা করিয়া, হুজুরের ওসিলা করিয়া আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, আল্লাহ যদি মাফ করে। ও আমার ভাইয়েরা, এটা তো দুনিয়ার কোনো আদালত নয়। দুনিয়ার আদালতের মধ্যে আপনি যাবেন, আপনার উকিল ব্যতীত আপনার কাগজ তারা গ্রহণ করবে না, এটা দুনিয়ার নিয়ম নয়। চেয়ারম্যান সাহেবের কাছে যাবেন, তার বিএস ছাড়া আপনি যেতে পারবেন না। আল্লাহ এত বেশি খুশি হয়, বান্দা যত বেশি আল্লাহর কাছে চাই, আল্লাহ তত বেশি খুশি হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্তি বোধ করে, আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন, আল্লাহর কাছে তত প্রিয় আপনি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের হাদিসে বর্ণনা করেন যে বান্দা দিনের বেলা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলা তার কুদরতি হাত প্রসারিত করে দেন যে বান্দা দিনের বেলা গুনাহ করেছে, এখন আমার কাছে সে মাফ চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আবার রাত্রিবেলা যারা গুনাহ করেছে, দিনের বেলা আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, রাত্র অনেক হয়ে গেছে, রাত্র প্রায় 1:12 মিনিট, ইনশাআল্লাহ শেষ করে দিই, কথা কই না। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। এখন এতক্ষণ আপনারা যে ওয়াজ শুনলেন, এই মাহফিলটা 2য় বার্ষিকী মাহফিল, তাহলে বোঝা গেল এর আগের বছর আরেকবার হয়েছে, কথা কই না। আমার কথা বুঝেন? বুঝারই কথা, বাংলা কথাই বলি, যেহেতু আপনাদের এলাকায় আমি পরিচিত, অনেকে আমাকে চিনেন, তাহলে এই মাহফিলটা আবার হোক আগামী বছর, এটা কি চান? কে কে চান না হাতটা দেখি। এর চাই, আসলে এটা আবেগ, এটা হলো আবেগ। কে কে চান একটু হাতটা দেখি। আল্লাহ তুমি কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। যারা টাকা পয়সা ধন দৌলত সময় দিয়ে যারা এই মাহফিলের জন্য সময় দিয়েছেন, টাকা দিয়েছেন, সব কিছু মিলিয়ে আল্লাহ সকলের পরিশ্রমকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা যদি আগামী বছর হতে চাই, তাহলে মাহফিলের কিছু খোরাকের দরকার আসেনি। যেমন মাইকুলাকে আনছে, তাকে টাকা দেওয়া লাগবে নি, কথা কই না। অনেকের মনটা খারাপ হয়ে যাইতেছে, হুজুর অনেক কালেকশন করবে। আল্লাহর রাস্তায় আমি কালেকশন করব না, কারো কাছে কোনো জোর জবরদস্তি না, এটা ভালো জিনিস। আমি যে এতক্ষণ কথা বললাম, কয়টা কথা আমি আউট বানিয়ে বলছি, এমন কয়টা কথা আছে? কথা কই না। বলবেন হুজুর আমরা কি জানি, আপনি কি বলছেন, আপনি যা বলছেন সবই তো সঠিক না। আমি চেষ্টা করি আমার মেধা অনুসারে, এরপরও মানুষ হিসাবে ভুল ত্রুটি হতেই পারে, কথা বলেন। মানুষ যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু চেষ্টা করি মিনিট কুরআন এবং হাদিসের আলোচনাগুলি করার জন্য। এর দ্বারা লাভ কি দেখেন, রাত্র প্রায় 101টা, এরপরও আপনারা বসে আছেন, এটা আমার জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বসাটা আজকের এই আলোচনার ভিতরে হয়েছে। যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহু আকবার, তাহলে আমরা সবাই কামিয়াব। এই জন্য আগামী বছর হয় এই মাহফিলটার জন্য এমনকি কেউ আসি যে আমরা 5000 টাকা দেব একজন ভাই,